ভৌগোলিক অবস্থানের কারণে নির্বাচন এলেই আলোচনায় আসে মুন্সিগঞ্জ ৩ সংসদীয় আসন। এবারে নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের জোট সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ধানের শীষের প্রার্থীকে সামলাতে হবে দলের বিদ্রোহী প্রার্থীকে। এই সুযোগ কাজে লাগাতে চান জামায়াতের জোট প্রার্থী। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরীর উপরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ রাজধানীর নিকটবর্তী জেলা হলেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি আজ অবধি। সেই ঘাটতিকে কাজে লাগাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে কেবল প্রতিশ্রুতি নয়, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যাকে দিয়ে সম্ভব তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা চাই সৎ, শিক্ষিত, মার্জিত প্রার্থী যারা দুর্নীতিমুক্ত থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। জনগণের মৌলিক অধিকারগুলো জনগণ কি চায় তার প্রতিফলন যে ঘটাবে, আমি তাকেই মনে করি প্রাধান্য দেওয়াটা উচিত। সমাজের কাজ করবে, সমাজের উন্নয়ন করবে, সুন্দরভাবে যাতে সমাজ গঠন করতে পারে, আমি তাকেই ভোট দিব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপি থেকে বহিষ্কৃত মোহাম্মদ মহিউদ্দিনও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটারদের ধারণা এই দুইজনের মধ্যেই হবে ভোটের লড়াই। বিএনপি প্রার্থী নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শহরের ভিতরে আমাদের অনেক রাস্তাঘাট খুবই সংকীর্ণ এবং এই রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। এখানে আমাদের কিন্তু প্রস্তাবিত একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রস্তাবনা পাশ হয়ে আছে, এখন এর বাস্তবায়ন। যদি জাতীয় দল যদি ক্ষমতায় আসে এখানে বাস্তবায়নের জন্য, তখন আমাদের কাজ শুরু করে দেওয়া। এদিকে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন তার প্রত্যাশার কথা। যদি আমি সংসদ সদস্য হইতে পারি, এই অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করব। মুন্সিগঞ্জ সদর ও শহর জলাবদ্ধ আছে, এই জলাবদ্ধগুলি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করব। জামায়াত জোটের প্রার্থী, জাতীয় পার্টি সহ অন্য প্রার্থীরাও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন, তাহলে মুন্সিগঞ্জের সমস্ত সমস্যাগুলি আমাদের সামনে একেবারে নখদর্পে পরিষ্কার, একটি সমস্যাও থাকবে না। অবশ্যই আমার নির্বাচনে প্রথম কমিটমেন্ট থাকবে ফুলদি নদীর উপরে যে ব্রিজ প্রক্রিয়াধীন আছে সেটাকে পরিপূর্ণ করে মুন্সিগঞ্জ গজারিয়া সংযোগ সাধন করা। অতীতের হতাশা থাকলেও এবার নতুন করে ভালো কিছুর স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ। ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।